Hello friends, welcome to Let's Learn English. Articles. এখানে articles নিয়ে আলোচনা করব। বেসিক্যালি a and the বসানোর বেসিক রুলস গুলো আমি আলোচনা করব। সর্বপ্রথমে বলি a and the এই আর্টিকেলস গুলো একটা সেন্টেন্সের মধ্যে এটা অ্যাডজেক্টিভ হিসেবে উল্লেখ করা হয়। এবারে বলবো আর্টিকেলস কে আমরা দুই ভাগে ভাগ করি। Articles are divided in two parts. First, definite article. Second, indefinite article. Definite article হলো the and indefinite article হলো a an. আমরা এই a an এবং the এই আর্টিকেলস গুলোর কোথায় ইউজ করব, কোথায় বসাবো তার বেসিক রুলস গুলোই শুধু আলোচনা করব। প্রথমে আলোচনা করব ডেফিনিট আর্টিকেল দি আমরা কোথায় বসাই। প্রথমে বলে দিই ডেফিনিট আর্টিকেল দি এটার কারেক্ট প্রোনাউন্সিয়েশন কি হয়। যেমন ধরো আমরা যখনই কোনো কিছু পড়তে যাই বা কোনো সময় আমরা এটাকে দিও বলছি বা কোনো সময় এটাকে দাও বলছি, তো কখন আমরা দি বলি আর কখন আমরা দা বলি। ভাওয়েলের আগে যখন টিএইচই বসে তখন সেটা হয়ে যায় দি, তখন আমরা সেটাকে দি প্রোনাউন্স করি। আর যখন কনসোনেন্টের আগে টিএইচই বসে তখন সেটা আমরা দা প্রোনাউন্স করি। যেমন বলি এখানে ও ডাব্লিউএল আউল আছে, ওটা হচ্ছে ভাওয়েল, তার আগে যদি আমরা টিএইচই বসাচ্ছি তাহলে সেটা হচ্ছে দি আউল, এটা দি আউল প্রোনাউন্সিয়েশন হবে, দি আউল। আর যখন আমরা কনসোনেন্ট যদি থাকে, কনসোনেন্ট কোনো ওয়ার্ডের ফার্স্টে যদি কনসোনেন্ট হয়, কনসোনেন্টের আগে আমরা টিএইচই বসালে সেখানে প্রোনাউন্সিয়েশন হবে দা। এটা ক্লিয়ার হলো? তাহলে দি আর দা কোথায় আমরা কখন প্রোনাউন্স করি সেটা আমরা বুঝতে পারলাম। দি এই আর্টিকেলটা আমরা কোথায় ইউজ করি। ফার্স্ট যে রুলসটা আছে সেটা হলো সামথিং স্পেসিফিক অর পার্টিকুলার থিংস, পার্সনস, এনিম্যালস অর প্লেস, এটা বোঝাতে আমরা দি ইউজ করি। মানে হচ্ছে সামথিং স্পেসিফিক বলতে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু অথবা প্রাণী অথবা কোনো স্থান বোঝাতে আমরা তার আগে দি ইউজ করি, নির্দিষ্ট করে যেটা বোঝাচ্ছে। ফর এক্সাম্পল, I saw the boy who was blind. আমি ছেলেটিকে দেখলাম যে অন্ধ ছিল। ছেলেটি কেমন ছিল? ছেলেটি অন্ধ ছিল। এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া হচ্ছে যে ছেলেটি অন্ধ ছিল, তাই তার আগে আমরা দা ইউজ করেছি। I saw the boy who was blind. আরেকটা এক্সাম্পল আমরা ধরতে পারি, she has broken the glass. সে গ্লাসটি ভেঙে ফেলেছে। she has broken the glass. এখানে নির্দিষ্ট করে একটা গ্লাসের কথা বলা হচ্ছে। ধরো কেউ একজন বলছে যে ওই গ্লাসটি কোথায়, তখন সে আরেকজন অ্যান্সার দিচ্ছে she has broken the glass, গ্লাসটি ভেঙে ফেলেছে। তাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে বলে তার আগে আমরা দা ইউজ করলাম। আর কোথায় আমরা বসাতে পারি, বিফোর দ্য নেম অফ এনি পার্টিকুলার রিভার, সি, মাউন্টেন, হোলি বুক, হিস্টোরিক্যাল বিল্ডিং এটসেট্রা। যে কোনো নির্দিষ্ট করে কোনো নদী, সমুদ্র, হোলি বুক যে কোনো পবিত্র বই, হিস্টোরিক্যাল বিল্ডিং, ওই সমস্ত জিনিস বোঝাতেও তার আগে আমরা দা ইউজ করি। যেমন ধরো দা গঙ্গা, এটা নদীর নাম, দা গীতা এটা হোলি বুকের নেম, দ্য বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর, দ্য হিমালয়াস মাউন্টেন, দ্য তাজমহল এটা হিস্টোরিক্যাল বিল্ডিং। তাহলে এগুলোকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে বলে তার আগে আমরা দা ইউজ করছি। আর কোথাও হতে পারে রেফারিং টু থিংস অফ হুইচ অনলি ওয়ান এক্সিস্ট, ওই সমস্ত জিনিসের আগে হতে পারে যেটা এই পৃথিবীতে একটি রয়েছে, অনলি ওয়ান এক্সিস্ট, একটি মাত্র বর্তমান রয়েছে, তার অস্তিত্ব একটিই রয়েছে, তাই তাদের আগে আমরা দি ইউজ করি। যেমন আর্থের আগে আমরা দি ইউজ করছি, দি আর্থ, দ্য সান, দ্য মুন এটসেট্রা। দিজ আর only one exists, so here we use the. আর কোথায় আমরা ইউজ করতে পারি, বিফোর ডিরেকশনস means ইস্ট, ওয়েস্ট, সাউথ, নর্থ, এই সমস্ত ডিরেকশনের আগে আমরা দি ইউজ করি। দি ইস্ট,
দ্য ওয়েস্ট এটসেট্রা। নেক্সট হচ্ছে কোথায় সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন যেটা কাউন্টেবল হতে পারে আবার আনকাউন্টেবল হতে পারে, উভয় ক্ষেত্রেই বসে দুইটা। ফর এক্সাম্পল দ্য চিলড্রেন আর প্লেয়িং ক্রিকেট, এখানে চিলড্রেন হচ্ছে প্লুরাল নাউন, এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া হচ্ছে যে ছেলে মেয়েরা ক্রিকেট খেলছে, দ্য চিলড্রেন আর প্লেয়িং ক্রিকেট নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাই তার আগে আমরা দ্য ইউজ করলাম, দ্য চিলড্রেন আর প্লেয়িং ক্রিকেট। নেক্সট আর একটা এক্সাম্পল আমরা ধরতে পারি আই টক টু দ্য বয় হু পেইন্টেড দ্য পিকচার, আমি ছেলেটির সঙ্গে কথা বললাম যে ছবিটি পেন্ট করেছিল। আই টক টু দ্য বয় নির্দিষ্ট করে বলে দিচ্ছি ওই ছেলেটির সঙ্গে কথা বললাম যে ছবিটি পেন্ট করছিল, তাহলে নির্দিষ্ট করে বলছি আই টক টু দ্য বয় হু পেইন্টেড দ্য পিকচার। নেক্সট রুলস কি হতে পারে, নেক্সট রুলস কি রয়েছে সুপারলেটিভ বিফোর আর সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি বোঝাতেও আমরা তার আগে দি ইউজ করি। ফর এক্সাম্পল হি ইজ দ্য বেস্ট অফ দেম, সে তাদের মধ্যে সব থেকে ভালো, তাহলে এখানে গুড বেটার বেস্ট, গুডের সুপারলেটিভ ফর্ম রয়েছে এখানে বেস্ট, তো এখানে সব থেকে ভালো বোঝাচ্ছে তাই তার আগে আমরা দি ইউজ করেছি, হি ইজ দ্য বেস্ট অফ দেম। নেক্সট রুলস বিফোর আ কালেকটিভ নাউন, ফর এক্সাম্পল দ্য ক্রাউড স্যাং along with the band, the crowd sang along with the band, এখানে ক্রাউড হলো কালেকটিভ নাউন, এই গ্রুপ অফ পিপলকে আমরা ক্রাউড বলি, তাই এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। একটা রয়েছে দ্য ব্যান্ড, এখানে ব্যান্ড রয়েছে, ব্যান্ড হচ্ছে এই গ্রুপ অফ মিউজিশিয়ানসদের বলা হচ্ছে যারা ইনস্ট্রুমেন্ট বাজায়, ইনস্ট্রুমেন্ট প্লে করে তাদেরকে ব্যান্ড বলা হয়, সঙ্গে গানও গায়, তাই এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, তাই তার আগে আমরা দা ইউজ করেছি। ক্রাউড এবং ব্যান্ড দুটোই হচ্ছে কালেকটিভ নাউন, তার আগে আমরা দা ইউজ করলাম। নেক্সট ইনডেফিনিট আর্টিকেল এ অ্যান আমরা কোথায় ইউজ করি, আমরা জানি এ অ্যান হচ্ছে একটি সিঙ্গুলার নাউনকে বোঝানোর জন্য এ অ্যান আমরা ইউজ করি, এ অ্যান পয়েন্ট আউট সিঙ্গুলার নাউন, এ অ্যান সবসময় আমরা ইউজ করব যে কোনো একটা সিঙ্গুলার নাউন বোঝানোর জন্য। They do not point to any particular thing, animal, place or person, তারা কখনোই একটা নির্দিষ্ট করে কোনো জিনিস অথবা বস্তু অথবা প্রাণী অথবা ব্যক্তিকে বোঝায় না, সবসময় যে কোনো একটি সিঙ্গুলার নাউনকেই বোঝাবে। এবং এ ইজ ইউজড বিফোর আ নাউন দ্যাট বিগিনস উইথ আ কনসোনেন্ট সাউন্ড, এটা সবসময় আমরা জানি এটা কোথায় ব্যবহার করি, এটা আমরা সবসময় একটা কনসোনেন্ট সাউন্ডের আগেই আমরা এ ইউজ করি। ফর এক্সাম্পল এ গার্ল, এ গার্ল মিনস এনি গার্ল, কোনো নির্দিষ্ট করে কোনো গার্লকে বলা হচ্ছে না, যে কোনো একটি মেয়ে, এনি গার্ল। এ বুক মিনস এনি বুক, এটাও নির্দিষ্ট করে কোনো বুককে বোঝানো হচ্ছে না, তাই তার আগে আমরা এ বসাবো। কিন্তু এ পেন, এ কার এটসেট্রা, আমরা এ কোথায় বসে সেটা জানলাম, এবারে আমরা জানবো অ্যানটা আমরা কোথায় ইউজ করি। অ্যান ইজ ইউজড বিফোর আ নাউন দ্যাট বিগিনস উইথ আ ভাওয়েল সাউন্ড, অ্যান আমরা সবসময়ের জন্য ব্যবহার করব একটা নাউন যেটা সবসময় একটা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়, একটা ওয়ার্ড যেটা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে তার আগে আমরা সবসময় অ্যান ইউজ করি। যেমন এ ই আই ও ইউ আমরা জানি এগুলো হচ্ছে একটা ভাওয়েল, এ ই আই ও ইউ এই ভাওয়েল সাউন্ডের আগে আমরা অ্যান ইউজ করি। ফর এক্সাম্পল অ্যান আমব্রেলা, এখানে ইউ ভাওয়েল সাউন্ড, আ বলা হচ্ছে, এই ভাওয়েল সাউন্ড হওয়ার জন্য এখানে তার আগে আমরা অ্যান ইউজ করলাম। অ্যান ইরেজার, এখানে ই ভাওয়েল সাউন্ড হচ্ছে ই, তাই এখানে অ্যান বসলো। অ্যান অরেঞ্জ, অ্যান অরেঞ্জ এখানে অ হচ্ছে ও প্রোনাউন্স, ও ভাওয়েল সাউন্ড আসছে তাই এখানে অ্যান বসলো। এইরকম আর যেগুলো রয়েছে বলা যেতে পারে, যেটা যেমন ধরো 1 রুপি নোট, এর আগে আমরা এর প্রোনাউন্সিয়েশনটা কি হচ্ছে এবং তার আগে আমরা এ বসাবো না অ্যান বসাবো, এটা কিন্তু রয়েছে ভাওয়েল, কিন্তু এর সাউন্ডটা কি হচ্ছে ওয়া, সাউন্ডটা হচ্ছে ওয়া, তাহলে কনসোনেন্ট আসছে ফার্স্টে ওয়া সাউন্ড ওয়া, তাহলে ও এখানে ডব্লিউটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, তাই তার আগে আমরা এ বসাবো না অ্যান বসাবো, কোনটা হতে পারে আমরা শিখলাম যে ভাওয়েল সাউন্ড হলে অ্যান বসে, এটা যেহেতু ডব্লিউ এ ওয়া কনসোনেন্ট সাউন্ড আসছে তাই তার আগে আমরা কিন্তু এ বসাবো। এ 1 রুপি নোট। নেক্সট ইউনিভার্সিটি, এখানে ফার্স্ট লেটার ভাওয়েল ইউ রয়েছে কিন্তু এর সাউন্ড আসছে ওয়াইয়ের মতো, ইউনিভার্সিটি। কনসোনেন্ট সাউন্ড হওয়ার জন্য এখানে অ্যান না বসে আমরা এ ইউজ করব। ভাওয়েল রয়েছে কিন্তু সাউন্ডটা আসছে কনসোনেন্টের, মানে ওয়াই, তার আগে আমরা অ্যান না বসে
এ ইউজ করলাম। নেক্সট এখানে এক্সাম্পল ধরতে পারি অ্যান আর, আর HOUR আর, এটা হচ্ছে কনসোনেন্ট কিন্তু এর প্রোনাউন্সিয়েশনটা সাউন্ডটা আসছে OUR, এখানে এইচটা সাইলেন্ট থাকছে, আমরা শুধুমাত্র ও থেকে প্রোনাউন্সিয়েশনটা করছি, তাই তার সাউন্ডটা আসছে কিন্তু এই সাউন্ডটা ভাওয়েল সাউন্ডটা আসার জন্য এখানে আমরা অ্যান ইউজ করব, অ্যান আর। আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে। I hope all of you understand these rules. Thank you.